নমস্কার, আমি মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড এগ পটাটো চিকেন রোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি এগ পটাটো চিকেন রোল বানানোর জন্য আমি ফার্স্টে আলু আর পেঁয়াজগুলোকে ডিমো ডিমো করে কেটে নিয়েছি। দেখুন, আমি একসাথেই সব আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ডিমো ডিমো করে কেটে নেব। দেখুন, আমি এবারে বেশ কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনগুলোকেও ঠিক সেমভাবে কেটে নেব আমি ছোট ছোট টুকরো করে। এখন আমার চিকেনটাও নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি আলু, পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর একদিকে চিকেন নিয়ে নিয়েছি। এবারে আমি এটা আটা মেখে নেব সামান্য একটু লবণ দিয়ে। আমি কিন্তু এটা কোনো ময়দা ইউজ করছি না, এটা লবণ দিয়েই মাখাবো। আটা নিয়েছি। আমি বাড়িতে এইভাবেই বানাই, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আটা দিয়ে বানালেও কিন্তু কোনো খারাপ খেতে লাগে না। আমার আটাটা মাখানো হয়ে গেছে। আমি এবার একটু সাইড করে রেখে দেব ঢাকনা দিয়ে। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব এবং একটা কড়াই বসিয়ে দেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবারে একটু সাদা তেল দিয়ে দেব। এবার আমি চিকেনের টুকরো করে রাখা চিকেনগুলো এই তেলের উপর দিয়ে হালকা ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট 1 চামচের মতো। এবার আমি দিয়ে দেব লবণ পরিমাপ মতো। এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এইটা আমি এবারে 2 থেকে 3 মিনিট ভালো করে তেলে ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে ওই কুচিয়ে রাখা আলু, পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দিলাম, কারণ আলুটি কাঁচা, আলুটাও সেদ্ধ হতে টাইম লাগবে। আলু, চিকেন সব একসাথেই সেদ্ধ হওয়ার জন্য আগে থেকে দিয়ে দিলাম। এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে দেব। আপনারা যদি আলু না দিতে চান তাহলে অনলি মাংস দিয়েও বানাতে পারেন, চিকেন দিয়েও বানাতে পারেন। দেখুন, আমি আবারও কিছুক্ষণ পরে খুলে নাড়িয়ে দিলাম। এইভাবে এটি আমি ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব আলু আর চিকেনটা। দেখুন, আমি বেশ কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব খুব সামান্য 2-3 ড্রপ সয়া সস দিয়ে। দেখুন, খুবই সামান্য পরিমাণে দিলাম সয়া সস। এবার এটা ভালো করে এই চিকেন আর পটাটোর সাথে মাখিয়ে নেব। এবারে বেশ দেখুন কিছুটা পরিমাণ আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার এটিকে আমি একটা ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখুন, এবারে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ধনে পাতাটা ভালো করে নাড়িয়ে নেব চিকেন আর পটাটোটার সাথে।
গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে আমি রুটিগুলোকে তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আমি বেশ কটা রুটি এভাবে ফ্রাই করে নিয়েছি। এবার একটা ডিম ফাটিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবারে তাওয়ায় আরও একটি তেল দিয়ে দেখুন ওই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এবার একটা রুটি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। দু পিঠটা আমি ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি ওই যে চিকেন আর পটাটোটা এর মাঝে দিয়ে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে সে সস দিতে পারেন, কিন্তু আমি আগে থেকে যেহেতু সসটা দিয়ে দিয়েছি আর দেব না। এবারে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি বলবো দোকানের থেকে কোনো অংশে কম হবে না, আরও বরং বেটার হবে এবং হেলদি। এটা আমি একদম হেলদিভাবেই বানালাম। দেখুন আমার কিন্তু এটা একদম রেডি। আমার যখনই রোল খেতে ইচ্ছে করে আমি বাড়িতে এইভাবে বানিয়ে খাই। এটা স্বাস্থ্যের পক্ষেও অনেক হেলদি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। আজ এই অবধি।